নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকাপাকিভাবে মক্কায় চলে যাওয়ার সময় এসে উপস্থিত হল। হালিমা সাদিয়া পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। আগামীকাল থেকে তার কলিজার টুকরা মুহাম্মদ আর তার সঙ্গে থাকবে না, এটা ভেবে হালিমা সাদিয়ার বুকের পাঁজরগুলো যেন একদম ভেঙে যাচ্ছিল। অন্যদিকে আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসবেন, এই আনন্দে তারা আবির্ভূত ছিলেন। আব্দুল মুত্তালিব হালিমা সাদিয়াকে অনেক পুরস্কার দিলেন। হালিমা সাদিয়া ফেরার সময় অনেকক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরে থাকলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কপালে চুমু দিয়ে যাত্রা শুরু করলেন। তার চোখ দিয়ে যেন অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল। হালিমা সাদিয়ার মনে হতে লাগলো তার বুকটা যেন একদম খালি হয়ে গেছে, তার পৃথিবীটা শূন্য হয়ে গেছে। তিনি ডুকরে কাঁদতে লাগলেন। অন্যদিকে নিজের সন্তানকে এতদিন পর কাছে পাওয়ার আনন্দে আমেনা ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এতদিন পর তার এই কোল শূন্য ছিল, কিন্তু আজ তার পুত্র মুহাম্মদ তার শূন্য কোল পরিপূর্ণ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের নিকট মাত্র 1 বছর থাকার সুযোগ পেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরে পা রাখলেন, সেই সময়ে কোনো এক রাতে জনাবে আমিনা তার স্বামী আবদুল্লাহকে স্বপ্নে দেখতে পেলেন। স্বপ্নে তার স্বামীকে দেখে তিনি খুবই আবেগপ্রবণ হয়ে উঠলেন। সকালে ঘুম থেকে ওঠার পর তিনি আব্দুল মুত্তালিবের নিকটে গিয়ে বললেন, আমি মদিনায় গমন করতে চাই, সেখানে আমার মা বাবা রয়েছেন, তাছাড়া সেখানে আমার পুত্র মুহাম্মদের পিতা আবদুল্লাহর কবর রয়েছে, আমি সেই কবর জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। আমেনা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাসী উম্মে আয়মান, একজন দাস, 3টি উট এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলেন। এই ছোট্ট কাফেলা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। সফর শেষে তারা মদিনার বনু নাজ্জার গোত্রের নিকটে পৌঁছে গেল। এই গোত্রই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ির গোত্র। এটাই সেই গোত্র যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আশ্রয় দিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিক সহযোগিতা করেছিল। বিবি আমেনা 1 মাস সেই গোত্রে অবস্থান করলেন এবং তার স্বামী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহর কবর জিয়ারত করলেন। সেখানে কিছুদিন অবস্থান করার পর তিনি মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে এই ছোট্ট কাফেলা আবারও যাত্রা শুরু করল। মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে পৌঁছানোর পর বিশ্রাম করার উদ্দেশ্যে কাফেলাটি যাত্রা বিরতি করল। তারা যে স্থানে যাত্রা বিরতি করেছিলেন সেই স্থানটি বর্তমানে আবওয়া নামে পরিচিত। এখানেই আমিনা এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে পুনরায় যাত্রা করার মতো অবস্থা তার আর ছিল না। ছোট্ট এই কাফেলাটি এখানেই অবস্থান করতে থাকে এবং আমিনার অসুস্থতা ক্রমেই বাড়তে থাকে। অবশেষে সেখানেই আমিনা ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ের বিচ্ছেদের আঘাত সহ্য করতে হয়েছে। আমিনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে সেই স্থানেই দাফন করা হয়। উম্মে আইমান 6 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা এবং তার মায়ের কবরকে কখনোই ভুলতে পারেননি। এই কারণেই হুদাইবিয়ার সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে যাচ্ছিলেন, তখন এই স্থানের নিকটে পৌঁছালে তিনি কাফেলার দিক পরিবর্তন করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার মায়ের কথা মনে পড়ছে, আমি তার কবরটা একবার দেখতে চাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবরের নিকট পৌঁছালেন, তখন তিনি তার মায়ের কবর দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েছিলেন। যাই হোক, উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন এবং তাকে তার দাদা আব্দুল মুত্তালিবের জিম্মায় দিয়ে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 1 বছর তার দাদার সঙ্গেই থাকেন। এই সময়ে সেই ঘটনা ঘটে যা আমরা পূর্বের ভিডিওতে উল্লেখ করেছিলাম। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিমন্ত্রণ করে তাদের উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিল। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাম খাবার খাওয়ানোর অপচেষ্টা করেছিল, কিন্তু তাদের সেই চেষ্টা মহান আল্লাহ তাআলা ব্যর্থ করে দেন। আপনি যদি সেই ঘটনা জানতে চান তবে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনেও দেওয়া আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছরে পা দিলেন, তখন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু উপহার লাভ করেন যে
যেই উপহার